কাজগুলো করে। এরপরে জিনা ব্যভিচার তো আছেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, জিনার নিকট, জিনা তো করবাই না, জিনার নিকটবর্তীও যাবা না, অথচ অবাধে জিনার আয়োজন সেখানে হচ্ছে। অবাধে অশ্লীল মিলামেশা যুবক যুবতীরা মদ পান করে মাতাল হয়ে এইগুলো তারা করতেছে আমাদের মুসলিম সমাজের ছেলেমেয়েরা। এর জন্য জিনা হয় এমন কাজ তো করা যাবে না, এবং জিনার নিকটবর্তী হওয়াও যাবে। বিশ্বনবী বলেন আদম সন্তানের জিনার একটা অংশ রব্বুল আলামিন লিখে দিয়েছেন তার তাকদীরে। তার চক্ষু জিনা করে, চোখের জিনা হলো আপনার জিনার জিনিস দেখা। কান জিনা করে, এ কান দিয়ে জিনার কথা শোনা, জিনার কথা শোনা, এটা হচ্ছে কানের জিনা। বিশ্বনবী বলেন ঠোঁট দিয়ে চুমু দেওয়া এইটা জিনা, হাত দিয়ে স্পর্শ করলে এটা হাতের জিনা, পা দিয়ে হেঁটে হেঁটে গেলে ওইটা পায়ের জিনা, আর অন্তর দিয়ে তুমি পরিকল্পনা করলে, চিন্তা করলে জিনার কথাগুলো, ওইটা তোমার অন্তরের জিনা। আপনি চিন্তা করছেন আমি তো জিনা করি নাই, কিন্তু মনে মনে জিনার কথা যত যুবক যুবতীরা ভাববে তাদের সামনে, চোখের সামনে ভাসবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাগুলো আপনাকে গুনাহগুলো দিয়ে দেবেন। এবং নবীজি বলেন এই চিন্তা চেতনা করার পরে লজ্জা স্থান তা সত্য বাস্তবায়ন করে অথবা মিথ্যা বাস্তবায়ন করে। যদি সুযোগ পাই সত্য বাস্তবায়ন করলো, সুযোগ না পাইলে ওই জিনা, আপনার মনের জিনাগুলো রব্বুল আলামিন আপনার খাতায় লিখে দেয়। এরপরে অর্থর অপচয় দেখবেন ওই রাতে আছে না নাই, অথচ আল্লাহ রাব্বুল, একটু সময় নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, অর্থ কোথায় ব্যয় করছো এটা বলে যাও। আজকে মসজিদের দিন আমরা বলি যে ভাই মসজিদে টাকা দাও, যুবক ভাইরা বলবে আমরা কি টাকা কামাই করি, অথচ দেখবেন 31st নাইট আসলে কোথায় অর্থ পাইছে, কিভাবে ডেস্ক মানে ওই ডিজে ভাড়া করা যায়, বক্স ভাড়া করা যায়, কিভাবে অর্থ সেখানে ঢালা যায়, নষ্ট করা যায়, কোত্থেকে তারা জোগাড় করে আল্লাহই ভালো জানে। অথচ মসজিদ মাদ্রাসায় বলার কথা বললেই বলে আমাদের কাছে টাকা নেই। অথচ তোমার এই অর্থের হিসাব অবশ্যই রব্বুল আলামিনের কাছে দিতে হবে, যে তুমি অর্থ কোথায় ব্যয় করছো, এটা হিসাব না দিলে এক পা তোমাকে হাসরের ময়দানে বাড়তে দেওয়া হবে না। এরপরে সময়ের অপচয় আছে না নাই? সময়ের অপচয় আছে।